আমাদের এবারের প্রবলেম 3.85, 3.84 এর মতোই 3.85, তবে 3.84 এ কিছু অ্যাঙ্গেলের ঝামেলা ছিল, 3.85 এ এরকম কোনো ঝামেলা নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এ, বি, সি, ডি একটা বেল ক্র্যাঙ্ক এখানে দেখা যাচ্ছে। এখানে এ পয়েন্টে পি একটা ফোর্স দিয়ে এই জিনিসটা, এই সিস্টেমটা স্টেবল করে রাখা। তো এখানে পি এর ভ্যালু দেয়া আছে 80 নিউটন, এবং এটা হচ্ছে হরাইজন্টাল ফোর্স, কোনো অ্যাঙ্গেলের কোনো কাজ নেই এখানে। এখন আমরা এই পিটাকে রিপ্লেস করব। আমাদের প্রথম সমস্যাটাতে আমরা দেখতে পাচ্ছি পিটাকে রিপ্লেস করব এবং ইকুইভ্যালেন্ট যে ফোর্স কাপল সিস্টেম হবে সেটাকে বিতে নিয়ে আসব। তো যেহেতু পি কে রিপ্লেস করে দিচ্ছি, তাহলে পিতে যে ফোর্সটা ছিল সেই ফোর্সটা এখন বিতে চলে আসবে, এবং পি যে মোমেন্টটা তৈরি করতেছিল সেই মোমেন্টটাও আমার বিতে নিয়ে চলে আসতে হবে। এই জিনিসটাই তো আমাদের ফোর্স কাপল সিস্টেম 3.84-এ আমরা অলরেডি আলোচনা করে এসেছি। এখন বিতে আমরা বৃদ্ধাঙ্গুলি রেখে বাকি ডান হাতের আঙ্গুলগুলো এই পি বরাবর ঘোরালে কিন্তু আমরা একটা এন্টি ক্লকওয়াইজ মুভমেন্টের দেখা পাচ্ছি। এই এন্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা দিয়েই আমার এখানে কাজ করতে হবে। আর যে বি নাম্বার প্রবলেম সেখানে আছে হচ্ছে ফাইন্ড দ্য টু ভার্টিক্যাল ফোর্সেস এট সি অ্যান্ড ডি। এই সি আর ডি তে দুইটা ভার্টিক্যাল ফোর্স নিয়ে আমাকে কাজ করতে হবে, যে ভার্টিক্যাল ফোর্স গুলা হচ্ছে ইকুইভ্যালেন্ট কাপল ক্রিয়েট করবে। এই যে পিটাকে তো আমরা রিপ্লেস করে দিচ্ছি, পি এর কারণে আমার যে মোমেন্টটা হতে পারতো সেই মোমেন্টটা আমরা এখানে তৈরি করব। তো এখানে যেহেতু তৈরি করব, এখানে একটা কাপল তৈরি করতে হবে। আর কাপল সম্পর্কে আমরা মোটামুটি জানি যে দুইটা হচ্ছে প্যারালেল ফোর্স, একটা আরেকটার থেকে উল্টা ডিরেকশনে থাকবে এবং ওরা দুজন মিলে একটা মোমেন্ট তৈরি করবে, সেটাকে আমরা কাপল বলি। তো আগের ম্যাথের মতোই, কিন্তু এখানে হচ্ছে কোনো অ্যাঙ্গেলের ঝামেলা নেই, এটা বেশি সিম্পল। তো আমরা এখন ম্যাথে যাই, এটার সলিউশন খুবই সিম্পল। হ্যাঁ, এখানে আমাদের এ নাম্বারে প্রথমে আসি। এ নাম্বারে আমার প্রথম কাজ ছিল আমরা পি ফোর্সটাকে রিপ্লেস করে দিব, এবং পি তে যে ফোর্সটা ছিল সেই ফোর্সের কারণে আমার বি তে যে ফোর্স কাপল সিস্টেমটা হবে সেটা আমরা হচ্ছে দেখাবো। তো পি তে যেহেতু ফোর্সটা রাখতেছি না, তাহলে এই ফোর্সটা এখন বি তে চলে আসবে। আমি আরেকটা কালি ইউজ করি এখানে। এখানে আমার পিটা ছিল, পিটার ডিরেকশন যেরকম ছিল, বিতে আমার সেম ডিরেকশনে সেম ফোর্সটা থাকবে। আমার পি এর ভ্যালু ছিল হচ্ছে 80 নিউটন, তাহলে 80 নিউটন ফোর্সটাই থাকবে এবং ডিরেকশন এরকম হরাইজন্টাল বরাবর যেমন ছিল তেমনই থাকবে। এখন পি ফোর্সটা তো একটা মোমেন্ট তৈরি করেছিল, সেই মোমেন্টটা আমার হচ্ছে এম অ্যাট বি, মোমেন্ট অ্যাট বি হিসেবে আসবে। পি ইন্টু আমার হচ্ছে মোমেন্ট টার্ম ছিল হচ্ছে 0.05 মিটার, ওখানে তো 50 মিলিমিটার দেয়, আমি এখানে মিটারের সবগুলোকে কনভার্ট করে নিয়েছি। তাহলে এখানে হচ্ছে ফোর্স পি, পি এর ভ্যালু 80, আর আমার হচ্ছে মোমেন্ট আর্ম এখানে 0.05, 0.05 কে এখানে আমি যদি মাল্টিপ্লাই করে দিই, এখানে আমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 4.00 নিউটন মিটার। তো এইটা হচ্ছে আমার মোমেন্টের ভ্যালু, এই মোমেন্টটা আমার এইখানে হবে। তো কোন দিকে আমার মোমেন্টটা হবে দেখেন, এখানে হচ্ছে বিতে বৃদ্ধাঙ্গুলি রাখলে বাকি আঙ্গুলগুলো যদি এদিকে ঘুরায় ডান হাতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এন্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট। তাহলে এখানে আমার ওই এন্টি ক্লকওয়াইজ মোমেন্টটাকে দেখাই দিতে হবে। তো আমার কিন্তু প্রথম কাজ শেষ, প্রথম কাজ আমার কমপ্লিট। আমার একটা উত্তর হচ্ছে এফ বি, যেটা আমরা বি তে ফোর্স অ্যাপ্লাই করতেছি, সেই বি এর ফোর্সের মান হচ্ছে 80 নিউটন, যেটা ডিরেকশন কিনা এই দিকে, আর একটা হচ্ছে মোমেন্ট অ্যাট বি, সেটাও আমরা হচ্ছে এখান থেকে পেয়ে গেছি। তাহলে আমার এর কাজ শেষ। এখন আমি বি এর জন্য যদি বের করতে যাই, বি এতে আমাকে বলেছে যে আমি যে মোমেন্টটা পাইছি সেই মোমেন্টটা এই সিডি তে আমি প্যারালাল ফোর্স হিসেবে অ্যাপ্লাই করে দিব। সিডি তে প্যারালাল ফোর্স হিসেবে অ্যাপ্লাই করে দিব। আমরা কাপলের জিনিসটা জানি, এরকম একটা কাপল হতে পারে, অথবা আমার উল্টাটা হতে পারে। ধরেন কাপলের একটা সাইড ডিরেকশন, একটা সাইডের অপোজিট, দুই ভাবে হতে পারে। তো এই সেন্টার লাইনে আপনাদের বৃদ্ধাঙ্গুলি রাখেন, বৃদ্ধাঙ্গুলি রেখে বাকি ডান হাতের আঙুলগুলো যদি ঘুরান, তাহলে দেখতে পাবেন এই উপরের সিস্টেমটা হচ্ছে ক্লকওয়াইজ, আর নিচেরটা যেটা সেটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। তো আমাদের যে মোমেন্টটা তৈরি হয়েছে সেই মোমেন্টটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ। যেহেতু এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাহলে আমরা যদি সিডি তে কাপল তৈরি করতে চাই, সিডি তে কাপল তৈরি করতে হলে আমার
লেফটের যে পয়েন্টটা আছে সেটাতে হচ্ছে বসাতে হবে ডাউনওয়ার্ড ফোর্স, এই যেখানে ডাউনওয়ার্ড যে ফোর্সটা আছে সেটা। আর ডি যেটা রাইটে আছে ওটাতে আমরা হচ্ছে আপওয়ার্ড ফোর্সটা দিব। তাহলে এই দুইটা মিলে আমার যে কাপলটা তৈরি হবে সেই কাপলটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ কাপল হচ্ছে, মানে যে কাপলটা আসলে আমরা চাচ্ছি। তো আমার হচ্ছে বিতে যখন আমি আসতেছি তখন কিন্তু আমার এই পি এর কারণে যে হরাইজন্টাল ফোর্সটা ছিল সেটা কিন্তু থাকবেই, এটাতে কোনো পরিবর্তন নাই। খালি আমরা মোমেন্ট যেটা এখানে অ্যাপ্লাই করতেছিলাম, এই যে এই মোমেন্টটা আমার এ নাম্বারের জন্য যে ফিগারটা ছিল, এটা তো আমাদের এ নাম্বারের জন্য ফিগার ছিল, এখানে হচ্ছে মোমেন্টটা আমরা সরাসরি এখানেই দিয়ে দিচ্ছিলাম এম বি হিসেবে। এখন এম বি হিসেবে এখানে আমি মোমেন্টটা রাখবো না, ওই মোমেন্টটাই শুধু এখানে কাপল বানাবো, আদারওয়াইজ বাকি সবকিছু এখানকার মতোই কিন্তু। তো এখানে আমি কাপল বানাবো, কাপলের ভ্যালু আমি জানি, কাপলের ভ্যালু হচ্ছে 4 নিউটন মিটার। আর আমাদের কাপলের ফর্মুলা ছিল, ধরেন কাপলের যেহেতু মোমেন্ট এম ইজ ইকাল টু আমার ফোর্সের যে ভ্যালু, ফোর্স ইন্টু ফোর্স দুটার মধ্যে লম্ব দূরত্ব। তো আমার এখানে ফোর্সের ভ্যালু আমরা জানি না, এই সি বা ডি তে আমরা যে ফোর্সটা দিচ্ছি সেই ফোর্সের ভ্যালু আমরা জানি না, সেই ফোর্সকে আমরা এফ দিয়ে বলে দিলাম যে এই ফোর্স দুটার মান হচ্ছে এফ, যেহেতু দুইটাই সমান হতে হবে। আর এদের মধ্যে লম্ব দূরত্ব সি ডি এর মধ্যে দূরত্ব দেয়া আছে 0.04। তাহলে আমার মোমেন্টের মান 4 নিউটন মিটার, আর এফ এর মান আমরা জানি না, কিন্তু এফ এর মধ্যে লম্ব দূরত্ব আমরা জানি হচ্ছে 0.04। তাহলে এখান থেকে সরাসরি কিন্তু আমরা এফ এর ভ্যালু পেয়ে যাব, এখানে জাস্ট এটা ভাগ করে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে 100 নিউটন। এটা হচ্ছে এফ সি এর ভ্যালু 100 নিউটন, এফ ডি এর ভ্যালু 100 নিউটন। তো আমরা তাহলে অ্যান্সার কিভাবে লিখবো? এফ সি, এফ সি যেহেতু আমার ডাউনওয়ার্ড তাহলে 100 নিউটন, এটা ডাউনওয়ার্ড সাইন দিয়ে দিলাম। এফ ডি যেহেতু আমার আপওয়ার্ড তাহলে এখানে হচ্ছে আমরা একটা আপওয়ার্ড সাইন দিয়ে দিব, ভ্যালু তো সেম। আর এই বি নাম্বারেও কিন্তু আমার পি যেহেতু রিপ্লেস করেছি, পিতে যে হরাইজন্টাল ফোর্সটা ছিল সেই হরাইজন্টাল ফোর্সটা কিন্তু এই বি বিন্দুতে এসেছে, তাহলে এটা কিন্তু থাকবে, এটাতে কিন্তু কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, যদি আমাকে এখানে লিখেই দিতে হয় এফ বি সমান, তাহলে কিন্তু আমরা 80 নিউটন, এই যে এখানে যেরকম সাইন দিয়ে লিখেছি এভাবে আমাকে লিখতে হবে। তো আমাদের হচ্ছে এতটুকুই ছিল টোটাল কাজ। এই ম্যাথটা খুবই সিম্পল, যেহেতু কোনো অ্যাঙ্গেলের ব্যাপার নেই। আমার মনে হয় আপনারা খুব ভালো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা আরো নতুন নতুন প্রবলেম যেগুলো আপনাদের লাগে বা লাগতে পারে সেরকম আরো কিছু আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে।